বসে যে ফ্যাট রিডিউস করা যায় এরকমই কয়েকটি ব্যায়াম আজকে নিয়ে এসেছি। যারা ওভারওয়েট বা হাঁটুতে ব্যথা আছে, দাঁড়িয়ে ব্যায়াম করতে অসুবিধা হয়, তারা সহজেই বসে এই ব্যায়ামগুলো করতে পারবেন। প্রথমে হাত দুটোকে এরকম জোড়া লাগান, হাঁটুও জোড়া থাকবে এরকম ভাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 30 বার করুন। 4 সেট ব্যায়াম করুন। পরের ব্যায়াম এরকম ভাবে বসুন, লেগ সার্কেলিং করুন। 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 15 বার করুন। আবার অ্যান্টি ক্লক ওয়াইজে করুন। 1 2 3 4 5 6 7 8 9 10 15 বার করুন। এক সেট হলো। এবার অপর পায়ে করুন। 1 2 3 4 5 6 7 8 9 10 15 বার করুন। আবার অপোজিট সাইডে করুন। 1 2 3 4 5 6 7 8 9 10 15 বার করুন। এভাবে ক্লকওয়াইজ 15, অ্যান্টি ক্লকওয়াইজ 15, এই 30 মিলে এক সেট হলো। 4 সেট ব্যায়াম করুন। ব্যায়াম এভাবে চেয়ারে বসুন, পায়ের পাতা দুটো এইরকম আঙুলগুলো অপোজিট দিকে থাকবে, থেকে এইরকম ভাবে সোজা হয়ে উঠে দাঁড়ান। প্রথমে চেয়ার ধরুন। 1 2 অভ্যাস হয়ে গেলে চেয়ার না ধরলেও চলবে। 3 4 5 6 7 8 9 10 এভাবে 30টা করুন। 30টায় এক সেট হলো। 4 সেট ব্যায়াম করবেন। তারপরে যখন নাকি অভ্যাস হয়ে যাবে, তখন যখন উঠে দাঁড়াবেন তখন টোর উপরে দাঁড়াবেন, আবার যখন বসবেন পায়ের গোড়ালিটা এরকম ফেলে দেবেন। দেখুন আমি দেখাচ্ছি। 1 2 3 4 5 এভাবে 30 বার করুন। 30-এ এক সেট হলো। 4 সেট ব্যায়াম করুন। পরের ব্যায়াম, মেঝেতে যোগা ম্যাট বা চাদর পেতে এরকম সোজা হয়ে শুয়ে পড়ুন। শুয়ে একটা চেয়ারে পা দুটো রাখবে আর হাত এরকম ভাবেই প্রথমে থাকবে। এই ব্যায়াম আমাদের পেট এবং থাইয়ের ফ্যাট রিডিউস করতে সাহায্য করে। একটা জলের বোতল বা ডাম্বেল নিন, নিয়ে এইরকম ভাবে সোজা রাখুন। হাত দুটো সোজা রেখে চেয়ারের উপর থেকে পা দুটো নিয়ে আসুন একটা একটা করে সোজা। 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 30 বার করুন। 4 সেট ব্যায়াম করুন। পরের ব্যায়াম ঠিক একই পদ্ধতিতে শুয়ে পা দুটো এরকম চেয়ারের উপরই থাকবে। ডাম্বেল বা বোতল যেটাই হাতে নেবেন, হাতটাকে এরকম সোজা রাখুন। প্রথমে সোজা রেখে এরকম হাত মাথা তুলে উপরের দিকে নিয়ে আসুন আর পাটা ভাঁজ করে সামনে আনুন। দেখুন 1 2 3 4 5
যতটা পারবেন উঠতে চেষ্টা করুন। 6 7 8 9 10 এভাবে 30 বার করুন, 4 সেট ব্যায়াম করুন। নিয়মিত 2 মাস এই ব্যায়ামগুলো করলেই আপনি এর রেজাল্ট বুঝতে পারবেন। এরকম ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।